চলছে বসন্তকাল। গ্রাম বাংলার বনে বাদারে রেললাইনের দুই প্রান্তে ঝোপে ঝাড়ে পথে ঘাটে চিরচেনা যে ফুলের দেখা পাওয়া যাচ্ছে সেটি হলো ভাট ফুল। এটি এমনই এক মোহনীয় ফুল যা কোনো বাড়িতে বা মাঠে চাষ হয় না। এটি মূলত জঙ্গলি এক সুগন্ধি ফুল যা কিনা নীরবে সৌন্দর্য বিলিয়ে যায়। নয়নাভিরাম বুনো ভাট ফুল রঙের দিক থেকে বেশিরভাগই একদম সাদা বর্ণের। বসন্তের হালকা বাতাসে এর মিষ্টি সুবাসে চারিদিকে সুশোভিত হয়ে যায়। তবে রাতের বেলা ভাট ফুলের গন্ধ আরও তীব্র হয়। দেশের উপকূলবর্তী অঞ্চলেও বুনো এই ফুলের সমারোহ দেখতে পাওয়া যায়। দেশজ গুল্ম জাতীয় এই বুনো ফুল আকৃতিতে হয় একটি ছোট ধরনের। এর শাখা প্রশাখাগুলো হয় বেশ নরম। ভাট ফুলগুলো ঝোপ জাতীয় গাছে তোড়ার মতো ফুটে থাকে। 5টি পাপড়ি বিশিষ্ট মোহনীয় এই ফুলের অভ্যন্তরে আপনি দেখতে পাবেন বেগুনি বর্ণের ঢেউ, যার মধ্যেই আবার রয়েছে সাদা ও বেশ দীর্ঘ কিছু মঞ্জুরি। ভাট ফুলকে কিন্তু দেশের প্রতিটি অঞ্চলে একই নামে ডাকার রেওয়াজ নেই। কোথাও কোথাও এই ফুলকে ডাকা হয় ভাটি ফুল নামে, আবার কোথাও কোথাও ভাট ফুলকে সম্বোধন করা হয় বনজুঁই নামে। কোনো কোনো জায়গায় আবারও ভাট ফুল পরিচিত হয়ে উঠেছে ঘেটু ফুলের পরিচয়ে। আমাদের দেশে অবহেলিত এই ফুলের 3টি প্রকারের দেখা পাওয়া যায়। সুন্দরী এই ভাট ফুলের আছে নানা কার্যকর ভেষজ গুণও। প্রাচীনকাল থেকেই ভাট ফুলের পাতা, ফুল, ফল ও মূল গ্রাম বাংলার মানুষেরা ব্যবহার করে এসেছে। চর্মরোগের সমস্যায় এই ফুলের রস অতীব কার্যকর। আবার পোকামাকড়ের কামড়ে ভাট ফুল খুবই আস্থাশীল এক ভেষজ চিকিৎসার নাম। বিষাক্ত পোকামাকড় কামড়ানোর ফলে ব্যথা হলে বা ফুলে গেলে ক্ষতস্থানে এই ফুলের রস ব্যবহার করলে দ্রুত উপকার পাওয়া যায়। কৃমি প্রতিরোধেও ভাট ফুলের জুড়ি নেই। ভাট ফুল গাছের পাতার রস খেলে কৃমির সমস্যার প্রতিকার পাওয়া যায়। ভাট ফুল আবহমান বাংলার এক ঐতিহ্য। বীজ থেকে আপনাতেই গাছ জন্মে থাকে বলে একে আলাদা করে চাষ করা হয় না। কিন্তু চারিদিকে ঝোপঝাড়, বন, জঙ্গল কমে যাওয়াতে এই ফুল গাছের সংখ্যাও দিনকে দিন হ্রাস পাচ্ছে।